ডাক্তারের নার্সের এত অভাব, অন্য দেশে জাস্ট উল্টো, 5 জন নার্স 1 জন ডাক্তারকে সার্ভিস দেয়, আর এখানে 2.5 জন ডাক্তার 1 জন নার্সকে সার্ভিস দেয়। ক্যান ইউ বিলিভ ইট? এই অবস্থা নিশ্চয়ই পরিবর্তন দরকার, এই অবস্থা নিশ্চয়ই পরিবর্তন দরকার। আমাদের হাসপাতাল আরো অনেক বড় হওয়া দরকার, কারণ রোগীর সংখ্যা খুব বেশি, রোগীর সংখ্যা খুব বেশি। কিন্তু দেশে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু নতুন নতুন হাসপাতাল তৈরি করার জন্য খুব অগ্রসর আসেন না। এটা কেন যে আই ডোন্ট নো। আমাদের এই সিলেটের এক সন্তান, তিনি বিদেশে থাকেন, অনেক বড় লোক, প্রায় 42টা হাসপাতাল উনি তৈরি করেছে আমেরিকাতে। আমেরিকার এখন বোধহয় আরো বাড়ছে, 42টা হাসপাতালের তিনি মালিক। আমি ওনাকে বললাম যে আপনি এতগুলো হাসপাতাল করলেন কেন, আর আপনার তো এত লোক আসবে কেন? উনি বললেন যে আমার হাসপাতাল কনসেপ্ট ডিফারেন্ট। বললাম কি জিনিস? বলে আমার হাসপাতালে যত ডাক্তার কাজ করে এইখান থেকে আমি যে ইনকাম করি তার একটি প্রপোর্শন এই ডাক্তাররা পায়। আমি ফ্যাসিলিটিস তৈরি করেছি, ব্যাংকে আমাকে টাকা দিয়েছে, তাই দিয়ে আমি ফ্যাসিলিটিস তৈরি করেছি। ওনারা যখন সার্ভিস দেয় তখন তারা একটা প্রপোর্শন ওই ইনকাম থেকে পায়। দ্বিতীয়ত যেটা তিনি বললেন যে আমার কনসেপ্ট হলো আমার হাসপাতাল ইজ এ কম্পোজিট হসপিটাল, সেইখানে নার্স বলেন ডাক্তার বলেন তারা একই এলাকায়, তাদের অ্যাকোমোডেশন আছে, তাদের যাতে অন্য ধরনের কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমি করেছি। সেইখানে আমার একই নার্স এলাকায় আমার ওদের জন্য সেলফ সাফিসিয়েন্ট স্টোর, দোকান, লন্ড্রি, যা যা দরকার আই হ্যাভ ডান ইট। সো আই হ্যাভ এ স্পেশাল কনসেপ্ট অফ হসপিটাল সিস্টেম। আর এর ফলে তিনি 42টা হাসপাতাল আমেরিকার মতো দেশে তৈরি করেছেন। আর তিনি হলেন সিলেটের ছেলে, KPC চৌধুরী, কালী প্রদীপ চৌধুরী। দেশে এসেছিলেন, পারেন নাই। সুতরাং আমি আশা করব আমাদের আরো অনেক প্রবাসী আছেন, তারা যেন এই ব্যাপারে উদ্যোগী হন। আমি বিশ্বাস করি যে আমার সিলেট শুড বি এ মেডিকেল হাব। আমরা প্রতি বছর ইন্ডিয়া বলেন, ব্যাংকক বলেন, সিঙ্গাপুর বলেন, কয়েক বিলিয়ন ডলার এই নার্স কিসের বাবদে, মেডিকেল বাবদে আমরা ওদের টাকা দিয়ে আসতেছি। এখন ইট ইজ টাইম যে আমরা বিদেশে টাকা না দিয়ে দেশে এই টাকাটা খরচ করব। সেই জন্যে আরো অধিকতর হাসপাতাল দরকার।